শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই সকল বন্ধুদের। আজকে হচ্ছে 26শে আগস্ট সোমবার, আর আজকে সকাল থেকেই জন্মাষ্টমী পড়ে গেছে। যদিও জন্মাষ্টমী পুজো বেশিরভাগ রাত্রেই হয়, সবার বাড়িতে বাড়িতে আজকে জন্মাষ্টমী পুজো, আর সবাই অনেকেই রাত্রে করে থাকে। আর যেহেতু সকাল থেকে পড়ে গেছে, আমরা সেই জন্য সকালেই করে নিচ্ছি। আর আজকের জন্মাষ্টমী পুজোটা আমার মেয়ে ধরেছে যে আজকে ও নিজে করবে। মেয়ের অনেক দিনের ইচ্ছা ছিল যে ও কৃষ্ণকে পুজো করবে। আজকে সেই সময়টা পেয়েছে, যেহেতু স্কুল নেই আর দুপুরের দিকে, সেই জন্য সময়টাও ওর হাতে আছে। সেই জন্য ও নিজে থেকেই বলেছে আমি আজকে তাহলে পুজোটা করি। ঠিক আছে, ওই করুক তাহলে, যে কেউ তো একজন করলেই হলো বলো পুজোটা। ও নিজের ইচ্ছা মতো করবে, আর সেই পুজোটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। মেয়ে যখন নিজে ছোট ছিল তখন এই নাড়ুগোপালের জন্য দোলনা কিনে নিয়ে আসতো, কারণ নাড়ুগোপাল দোলনায় বসলে তারপরে নিজেও তো বসতে পারবে, সেটা একটা মনের মধ্যে আশা থাকতো। আর নাড়ুগোপালকে বসিয়ে এই দোলনায় দুলিয়ে তারপরে নিজে থেকেই বলতো ও তো অনেকক্ষণ খেলো, এরপর একটু নামিয়ে দাও না, এরপর আমি একটু খাই। তখন তো বুঝতে পারিনি যে ওই দোলনায় ওটা ওর বসার জায়গা নয়, ওটা একমাত্র নাড়ুগোপালই বসতে পারবে। দেখতে দেখতে এখন অনেক বড় হয়ে গেছে, এখন বুঝতে শিখেছে, এখন নিজে থেকেই বলেছে আমি পুজো করব। আর ভালো লাগছেও কথাটা শুনে যে ও নিজে থেকেই যখন বলেছে, তাহলে ঠিক আছে, ওর যেমন ইচ্ছা ও সেই রকমভাবেই নিজে থেকে পুজোটা করুক। আর নতুন জামা পরানোর একটা খুব ইচ্ছা ঠাকুরকে, যে কি করে পরাই, আমি একটুখানি নিজে পরাবো। আর আমাদের গাছের ফুল ফুটে থাকলে ফুল তুলতে ভীষণ ভালোবাসে, যে ফুল তুলে ঠাকুরকে দেব, সেটাও একটা ওর ভীষণ আনন্দ হয়। আর প্রত্যেক দিনই ঠাকুর প্রণাম করে, যখন ঠাকুর প্রণাম করে তখন কিন্তু 2 মিনিটও সময় লাগে না তার ঠাকুর প্রণাম করতে। আজকে অনেকটা সময় ধরে ঠাকুরকে পুজো করছে। গোপালকে সুন্দর করে জামা পরিয়ে দিয়েছে। আমাদের যে সিংহাসনটা থাকে সেই সিংহাসনে গোপাল থাকে, আর বড় সিংহাসনের উপরেই এই ছোট সিংহাসনটা থাকে। আজকে ছোট সিংহাসনটা নিচের দিকে নামিয়ে নিয়ে এসেছে, যেহেতু নিচেই খাবার দেবে, ঠাকুরকে সাজাবে, সেই কারণেই নিচেতে নামিয়ে একটা ধাপ নিচেতে নামিয়েই পুজো হয় আজকে।